আমরা এখন ইজিফিজ বই থেকে তৃতীয় অধ্যায়ের টাইপ 5 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজিফিজ বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা টাইপ 5 নাম্বার যেটা ছিল, আমাদের টাইপের নাম ছিল হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা এখন সমাধান করব। সো দেখো 135 নম্বর ম্যাথটা কি বলেছে, বলেছে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়। সেকেন্ড সূত্র টাইপ এটা, তাহলে সেকেন্ড সূত্র থেকেই বল পরিমাপ করা যায়, F=ma। ওকে, আচ্ছা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটি পরিমাপ পাওয়া যায়। এই যে বল, একই প্রশ্ন আর কি ডিফারেন্ট ভাবে দিয়েছে। তারপরটা খেয়াল করো কি বলেছে, বস্তুর উপর প্রয়োগকৃত বল ও ত্বরণের সম্পর্ক কোন সূত্র দ্বারা প্রকাশিত হয়। সেকেন্ড ল থেকে বস্তুর বল F আর ত্বরণ হচ্ছে a, F=ma। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কোনটি সঠিক। এই যে F=mv-mu/t। কেন? ওই যে F=ma, F=ma, a মানে আবার কি বলতো v-u/t। এই যে v-u/t এম আর গুণ হয়ে গেলে এমন জিনিসটা এমন দাঁড়ায়, একই জিনিস। তারপরে দেখো 140 নম্বরে বলেছে মহাকর্ষ বলের কারণে সূর্যকে ঘিরে ঘুরতে থাকা গ্রহদের গতিতত্ত্ব ব্যাখ্যা করা যায় কোন সূত্র দিয়ে। নিউটনের সেকেন্ড সূত্র দিয়ে। একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে একটি 2 × 10⁴ গ্রাম ভরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত হবে। সো F যদি ma হয় তাহলে a=f/m। f ছিল 50 আর m ছিল হচ্ছে কত 2 × 10⁴ গ্রাম। গ্রামকে কেজিতে আনতে 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে মানে 10⁻³ দিয়ে যখন এটা তুমি ভাগ করবা তাহলে হয়ে যাবে কত বলো তো 20 হয়ে যাবে। তাহলে 20 হবে না। এই ক্যালকুলেশন করি আমরা, যদি আমরা লিখি F= দেখো এখানে একটু জায়গা নাই, আমরা এখানে এদিকে লিখি, হ্যাঁ, যে F= যদি ma হয় তাহলে a=f/m। ওকে, তো f ছিল কত নিউটন বলো দেখি কি বলছে। এখন বলো 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন, মানে ঘর্ষণ নাই, তাহলে ছিল 50 আর m হচ্ছে হবে কত বলছে 2 × 10⁴ গ্রাম। তাহলে 2 × 10⁴ গ্রাম ইন্টু 10⁻³ কেন? এই যে গ্রাম কেজি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হচ্ছে 2.5 হবে। ওকে, তাহলে 2.5 আনসার আসছে, দেখো তো 2.5। 50 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে। F=ma, a=f/m। f 5 আর m কত 0.5, তাহলে কত হবে 10 মিটার/সেকেন্ড/2। এটি বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, আদিবেগ 5, 3 সেকেন্ড পর বস্তুটির বেগ যদি 8 হয় তাহলে প্রযুক্ত বল কত নিউটন। তাহলে আমরা জানি F= কি বলতো ma, সেকেন্ড ল। ওকে, সো m ছিল কত রে, m ছিল 2 কেজি আর ত্বরণটা বের করে নিতে হবে। কিভাবে ত্বরণ বের করব, এই যে ত্বরণ a=v-u/t। শেষ বেগ কত ছিল 8, আদিবেগ কত ছিল 5, t কত 3 সেকেন্ড, তাহলে 1, ত্বরণ হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 × 2, এই যে 2 হচ্ছে আমার প্রযুক্ত বল। ওকে, এরপর বলেছে 80 কেজি ভরে একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে ত্বরণ 4 মিটার/সেকেন্ড হবে। তাহলে F=ma, m কত 80, ত্বরণ হবে 4, তাহলে 4 আসছে 32, 320। ওকে, 15 কেজি ভরের কোনো বস্তুর উপর 105 নিউটন বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে। সেম জিনিস, যদি F=ma হয় a=f/m, f/m, f ছিল 105, m হচ্ছে 15, তাহলে কত হবে 105/15, 7, এই যে 7। তো এগুলো একই টাইপের আসলে ম্যাথ, তোমাদের একই ওই ধরনের সলিউশন, মানে F=ma দিয়েই তোমরা ক্যালকুলেশন করতে পারবে, এটা সমস্যা হবে না। দেখো পরেরটা কি বলেছে 146 নাম্বার, 10 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলে 20 সেকেন্ড পর বেগ কত হবে। আচ্ছা, তো 20 সেকেন্ড পর বেগ বের করতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে যে ত্বরণটা এখানে কত। a=f/m, 200 ভাগ হচ্ছে m 10 কেজি, তাহলে ত্বরণ কত বলো তো 20 মিটার/সেকেন্ড/2, এটা ত্বরণ। এখন এই ত্বরণে আমরা 20 সেকেন্ড পর শেষ বেগ বের করব, v=u+at, আদিবেগ 0, তাহলে এটি লিখলেই শুধু হয়ে যাচ্ছে। ত্বরণ হচ্ছে 20, সময় 20 সেকেন্ড পর, তাহলে কত হবে বলো দেখি 400, তাহলে শেষ বেগ হবে 400 মিটার/সেকেন্ড। 10 কেজি ভরে একটি বস্তুর উপর 2 সেকেন্ড যাবত 200 নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে একটি চিন্তা করো, বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে আমাদের বের করতে হবে, মানে ডেল যেটা ভি বের করতে হয়। দেখো তো 100 কেজি ভরে একটি বস্তুর উপর কত বলো দেখি 2 সেকেন্ড যাবত আমাদের কি করতে হবে 200 নিউটন বল প্রয়োগ করলে। তাহলে আমরা এখান থেকে ত্বরণটা বের করে নিই, a=f/m, 200 ভাগ হচ্ছে 100, তাহলে হবে ত্বরণ কত 2, ত্বরণ কিন্তু 2 হচ্ছে। ওকে, এখন আমাদের বের করতে হবে
যে বেগ কি বলতে হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি তাহলে ত্বরণ হচ্ছে 2 আর সময় 2 সেকেন্ড তাহলে 4 তাহলে বেগ কত বৃদ্ধি হচ্ছে 4 ওকে বেগ 4 হবে অ্যাটলিস্ট একটা আদিবেগ থেকে বা 4 বৃদ্ধি হবে একই জিনিস স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তুকে 100 মিটার দূরত্বে অতিক্রম করাতে 20 নিউটন বল দিতে হয়েছে তাহলে বস্তুটির ভর কত হবে তাহলে দেখো 10 সেকেন্ডে একটি বস্তুকে 100 মিটার দূরত্বে অতিক্রম করাতে 20 নিউটন বল দেওয়া হয়েছে ভর বের করতে হলে আগে আমার ত্বরণটা লাগবে এখন ত্বরণ কিভাবে বের করবো বলো তো আদিবেগ 0 দেখো ত্বরণটা বের করে নিই আগে আমরা আদিবেগ স্থির 0 এক সরণ হচ্ছে 100 মিটার নিয়ে যাওয়াতে কয় সেকেন্ডে বলো দেখি 10 সেকেন্ডে টি 10 সেকেন্ড সো ইউনিট এ ইকুয়ালস টু হোয়াট কি মিসিং এখানে বলো তো আমাদের এখানে ভি নাই তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে তাহলে আদিবেগ 0 এ ইকুয়ালস টু 2s বাই টি স্কোয়ার তাহলে 2 ইন্টু 100 ভাগ হচ্ছে টি 10 স্কোয়ার তাহলে 200 ভাগ 100 না তাহলে 2 তো তাই না তাহলে 2 ত্বরণ 2 তাহলে এফ ইকুয়ালস টু এম এ হয় এম ইকুয়ালস টু এফ বাই এ তাহলে দেখো এফ কত ছিল প্রদত্ত বল 20 হলে তাহলে 20 ভাগ ত্বরণ ছিল 2 তাহলে 10 কেজি ওকে বস্তুর ভর ছিল কত কেজি বলো তো 10 কেজি ছিল 9 ইন্টু 10 ইনভার্স 31 ভরে একটি স্থির ইলেকট্রনের উপর এত নিউটন বল এত সেকেন্ড ধরে ক্রিয়া করলে এই সময়ের শেষে ইলেকট্রনের শেষ বেগ কত হবে আর ইলেকট্রনের শেষ বেগ কত হবে এই সময়ের শেষে তো দেখো আমাদের একটি স্থির ইলেকট্রনের উপর আদিবেগ 0 দেওয়া আছে এবং আমরা এখান থেকে মানে এখানে মানগুলো একটু বড় বড় দিয়েছে দেখে ঘাবড়ানোর কিছু নেই ওই তোমরা গতি সমীকরণ ইউজ করে এটা করতে পারবা দেখো এখানে যদি আমি চিন্তা করি ত্বরণটাকে বের করে নেই ভর এবং এত বল দাও এই বল থেকে ত্বরণটা বের করে নিই আগে চলো তো এফ ইকুয়ালস যদি এম এ হয় এফ ইকুয়ালস যদি এম এ হয় এ ইকুয়ালস টু এফ বাই এম সো এখানে এফ ছিল কত রে এফ ছিল 1.8 ইন্টু 10 ইনভার্স 16 1.8 ইন্টু 10 ইনভার্স 16 নিউটন হচ্ছে বল আর ভর ছিল কত ভর ছিল 9 ইন্টু 10 ইনভার্স 31 9 ইন্টু 10 ইনভার্স 31 সো তুমি কিন্তু এখানে ত্বরণ পেয়ে যাবা দেখো কত আসে 1.8 ইন্টু 10 ইনভার্স 16 ভাগ হচ্ছে 9 ইন্টু 10 ইনভার্স 31 সো দেখো এখানে পেয়েছো ত্বরণ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 এত ত্বরণ হিউজ ত্বরণ আসছে আচ্ছা এখন এই ত্বরণটা যদি কাজ করে তাহলে এত সেকেন্ড পর সময় ধরে ক্রিয়া করলে এই সময় শেষে বেগ কত হবে তাহলে ভি ইকুয়ালস টু এটি কেন এটি এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি আদিবেগ 0 স্থির বসে তাহলে এটি হয়ে যাচ্ছে শুধু ত্বরণ পাইলা এইটা আর এটি গুণ করলে টি কত 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 9 তাহলে গুণ করো ইন্টু 10 ইনভার্স 9 কত আসলো 1 2 3 4 5 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড সো এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই মানগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই তুমি নর্মাল মান 2 3 দিয়ে যেতে বললে যা আসবে ওইভাবে চলে আসছে জাস্ট একটু তোমাকে কনফিউজ করার জন্য আর কি ওই স্কুলের প্রশ্নটা দিয়েছে আচ্ছা 150 নম্বর অঙ্ক কি বলেছে দেখো 2 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে ঘন্টায় ওকে পার আওয়ার আর কি এটি 4 কিলোমিটার দূরে থামাতে কত বলের প্রয়োজন হবে 4 কিলোমিটার দূরে থামাতে কত বলের প্রয়োজন হবে সো এখানে চিন্তা করতে হবে আমাদের আগে মন্দনটা বের করতে হবে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে হ্যাঁ তো আদিবেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার আচ্ছা সো আমরা এই 36 কিলোমিটার পার আওয়ারকে আদিবেগ যেটা ছিল 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে আসি কীভাবে নিয়ে আসে বলতো 1000 দিয়ে গুণ এবং 3600 দিয়ে ভাগ তাহলে 36 ইন্টু 1000 ভাগ হচ্ছে আমরা ভাগ 3600 আসবে 10 মিটার পার সেকেন্ড এইটাকে শেষ বেগ 0 করতে হবে কোথায় গিয়ে বলতো 4 কিলোমিটার দূরে গিয়ে হ্যাঁ 4 মিটার 4 মিটার দূরে তাহলে 4 সরণ হচ্ছে 4 তাহলে মন্দনটা বের করো হোয়াট ওকে কি মিসিং বলতো টি মিসিং তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s যেখানে টি নেই এমন সূত্র বসাবো আমরা এমন সূত্র বসাবো তাহলে a ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s শেষ বেগ 0 আদিবেগ 10 স্কোয়ার 2 ইন্টু এস হচ্ছে 4 তাহলে 10 স্কোয়ার 100 ভাগ হচ্ছে 8 তাহলে মাইনাস 12.5 মিটার পার সেকেন্ড বাস 2 এটা হচ্ছে আমাদের মন্দন এখন কোশ্চেন করেছে কি বলো দেখি
যে কত বলের প্রয়োজন হবে। তাহলে এফ ইকুয়ালস টু কি বলো দেখি এম এ, এফ ইকুয়ালস যদি এম এ হয়, এফ ইকুয়ালস যদি এম এ হয় তাহলে এম আমাদের কত বলছে বলো দেখি 2 টন। 1 টন সমান কত বলো দেখি, 1 টন সমান 1000 কেজি, তাহলে 2 টন সমান 2000 কেজি হবে ইন্টু 12.5, 12.5, তাহলে ইন্টু 2000 দিলে আমাদের জিনিসটা দেখি কত যাচ্ছে, হ্যাঁ 25,000 মাইনাস 25,000 দাঁড়াচ্ছে। মাইনাস মানে কি বলতো, বাধা প্রদানকারী বল, মাইনাস মানে হচ্ছে বাধা প্রদানকারী বল, তাহলে এই যে 25,000 নিউটন। ওকে, তাহলে বাধা প্রদানকারী বল পড়ছে তাই মাইনাস। এবার আসে একটি বন্দুকের উপর 400 নিউটন বল প্রয়োগ করায় গুলিটি 2 × 10⁻³ মিটার/সেকেন্ড ত্বরণে নির্গত হয়, গুলির ভর কত? এই যে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইকুয়ালস টু এফ বাই এম। ওকে, সরি এম ইকুয়ালস টু এফ বাই এ, কারণ ভর বের করতে বলছে। যদি এফ ইকুয়ালস টু এম এ হয় তাহলে এম ইকুয়ালস টু কি হবে এফ বাই এ। সো এফ কত আছে বলো 400, ভাগ হচ্ছে এ দাও, 400 ভাগ এ হচ্ছে 2 × 10⁻³ দাও, মানে 0.2 কোথায় আছে দেখো 0.2, এই যে গুলির ভর 200 গ্রাম, 200 গ্রাম মানেই 0.2 কেজি। এবার দেখি আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে 152-53 একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে 2 কেজি ভরের একটি বস্তু একটা গ্রাফে চলছে। আচ্ছা ভালো কথা খুবই। তো এখানে বলছে উদ্দীপকে লেখা হচ্ছে ঢালে একক বের করো। ঢালে একক হচ্ছে নিচের সময়, উপরে কি বলতো নিউটন, নিচে টি, উপরে হচ্ছে কি বলতো বল এফ, ঠিক আছে, বা আমরা বলতে পারি নিচের সেকেন্ড, উপরে হচ্ছে এন। আর নিউটন সেকেন্ড মিলে কি হয় বলতো, নিউটন সেকেন্ড মিলে হচ্ছে এই যে কেজি মিটার ইনভার্স সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স 3 হয়। কিভাবে হয় দেখো, যেটা দেখাই, উপরে এফ নিচে টি, এফ মানে নিউটন, টি মানে হচ্ছে সময়, তাই না? এই যে নিউটন সেকেন্ড ইনভার্স 1 মিলে কিভাবে হয় দেখো, বল এম এ, আর নিচে কি সময় কি বলতো সময়, তাই না? তাহলে এখন দেখো আবার এখানে আসো, এম মানে কি কেজি, ত্বরণ মানে কি মিটার/সেকেন্ড ইনভার্স 2, আর এই সময় উপরে গেলে এই সময় নিচে লিখলাম সেকেন্ড, তো যদি উপরে যায় এটা কি হবে সেকেন্ড ইনভার্স 3 হয়ে যাবে, তাই তো? এইটা এখানে চলে আসে। দেখো এই যে কিউ এর ক্ষেত্রে দেখো কি বলেছে, কিউ এর ক্ষেত্রে কোনটি হবে, এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি হবে। হ্যাঁ দেখো, যেখানে বেগ বেশি হবে, বল সবচেয়ে বেশি হবে, সেখানে বেগ সবচেয়ে বেশি এবং গতিশক্তিও কি বলতো বেশি হবে, ঠিক আছে? এটা ও এ এবং এ বি অংশের ভরবেগের পরিবর্তন সমান, ও একটা অংশ এ বি একটা অংশ। দেখো এটা 15 সেকেন্ডে যা বল দিয়েছো, এটা 15 সেকেন্ডে সেম বল হ্রাস করা হয়েছে, তাহলে পরিবর্তন কি হবে সমান হবে। করে দেখার দরকার নেই, আসলে এত বড় অঙ্ক এমসিকিউতে করলে সময় তোমাদের নষ্ট হয়ে যাবে। ও এ এবং এ বি অংশের অসম ত্বরণ ক্রিয়াশীল, দেখো ও একটা অংশ এ বি একটা অংশ, একই সময় দেখো খেয়াল করো 20 বল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বল যদি আস্তে আস্তে বাড়ে সেখানে কিন্তু অসম ত্বরণ তৈরি হয়, কি বলতো অসম ত্বরণ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু 1, 2, 3টাই আমাদের রাইট অ্যান্সার। কারণ এগুলা এই এমসিকিউটা আবার তোমাদের সলিউশন করতে যাও খাতায়, তাহলে তোমাদের অনেক সময় লেগে যাবে, সিকিউ এর মতো ম্যাথ হয়ে যাবে। 154 নম্বর প্রশ্নটা একটু আমরা খেয়াল করে দেখো কি বলেছে, গাড়িটির ভর দেওয়া আছে 600 কেজি, দেখো 600 কেজি দেওয়া আছে, উদ্দীপকের বিসি অংশে বাধা প্রদানকারী বল, বাধা প্রদানকারী বল মানে হচ্ছে বিরুদ্ধে কাজ করছে, তাহলে এই যে বিসি অংশে আদিবেগ কত 10, শেষ বেগ কত 5, সময় কত 25 থেকে 30, তাহলে মন্দনটা বেগ কোনো a = v - u/t, শেষ বেগ কত 5, আদিবেগ 10, t হচ্ছে 5 সেকেন্ড, তাহলে -1 হচ্ছে মন্দন। তাহলে এখন বলছে বাধা প্রদানকারী বল F = ma, m 600, a কত বলতো -1, তাহলে 600 নিউটন, তাহলে 600 কই 600 নিউটন, বুঝতে পারছো? চিত্রের কোন অংশে গাড়িটি সমবেগে গতিশীল, এই যে সমবেগ দেখা যাচ্ছে চোখে ab, তো এটা হচ্ছে ab অংশে, সিম্পল জিনিস। তো আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পারছো। তো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বডি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো, নেক্সট পর্বে দেখা হবে, আল্লাহ হাফেজ।